সিম শালগম খুবই সুস্বাদু একটি তরকারি। আসসালামু আলাইকুম, মাসুবা ব্লগ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ফুলকপি, সিম, শালগম দিয়ে কই মাছের ঝোল রান্না করে দেখাবো। এটা পাতলা ঝোল, মশলা ছাড়া। কড়াইটা আমি গরম করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমার ছেলে মশলাদার তরকারি খেতে পারে না, এই জন্য মশলা খুবই কম দিব। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ছেলে মাছ খেতে চায় না, এই জন্য মাছটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নিলেও খায়। যে কোনো উপায়ে মাছ তো খাওয়াতেই হবে, যেভাবে পছন্দ করে সেইভাবে চেষ্টা করি। এখন আমি মাছটা নামিয়ে নেব। সামান্য জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে ভেজে নেব জিরার সঙ্গে। গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা আমি দিয়ে দিলাম। দুই ভাগ করে রাখা কিছু কাঁচা মরিচ এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ। এখন এটা আমার কিছুক্ষণ জাল হবে। ফুলকপিটা আমার ছেলেটা খুব পছন্দ করে, এই জন্য এই শীতকালীন সময়ে প্রতিদিনই আমার ঘরে ফুলকপি আছে। ফুলকপির ঝোল হইলে আমার ছেলের আর কিছু লাগে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর একটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। প্রতিবারের মতো আমি যেভাবে বলি, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একে অপরের সাহায্য ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এখন এটা আমি ভালোভাবে জাল দিয়ে নেব। জাল না দিলে হলুদের গন্ধটা থাকবে। এখন আমি এর ভিতরে এই দেখুন ফুলকপির ডাঁটি, শালগম কেটে রাখছি, তাই এটা দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো কি মনে করতে পারেন যে ডাঁটি খায়, কিন্তু ডাঁটিটা খুব মজা লাগে, আমি ফেলি না। অনেক সময় জাল দিয়েছি, টকবক জাল উঠে গেছে। এই দেখুন আমি ফুলকপি কেটে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি দেখলে আমার ছেলে পাগল হয়ে যায়, এতটা পছন্দ করে। সে সারাদিন ফুলকপি খেতে পারে। এখন আমি দিয়ে দেব এই দেখুন সিম। এই সিমগুলো খুব সুস্বাদু হয়, খেতে খুব ভালো লাগে, এই জন্য এই সিমগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। শীতকাল তো প্রায় শেষ। গণহারে সবজি খাওয়াও এখন বন্ধ হয়ে যাবে, গরমকালে অত খাওয়া যাবে না। শীতকালের মজাই আলাদা, বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, গরমকালে পাওয়া যায় না। এখন আমি ঢেকে দেব। আমি দেখতে আসলাম কি অবস্থা। এ পর্যায়ে এখন আমি মাছ দিয়ে দেব। সেই কই মাছটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো ছাড়া কোনো তরকারি হয়ই না, ভালো লাগে না, তাই টমেটো দিলাম। লবণ কম হয়ে গেছিল, তাই আর একটু দিয়ে দিলাম। এই দেখুন খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তরকারিটা দেখেও আমার কাছে খুব ভালো লাগতেছে। এর ভিতরে এখন আমি সামান্য কিছু
ফোড়ানি দিয়ে দিলাম। পাতলা ঝোল, ঘরে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর কালার হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। শীতকালীন সবজি, কই মাছ দিয়ে রান্না করেছি, বেশি মশলা দেইনি, আমি সাদা মাটা তরকারি রান্না করছি। দেখুন আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন ফুলকপি, সিম, টমেটো আর কই মাছ দিয়ে পাতলা ঝোল রান্না হয়ে গেছে। ঘরে রান্না করে খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। পাতলা ঝোল রান্না করছি, খুব সুন্দর দেখা যাচ্ছে, লোভনীয় স্বাদের তরকারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।